আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জনসাধারণ এবং বিজিবির সমন্বয়ে পুশিন প্রতিরোধকল্পে সদয় সর্বদা প্রস্তুত রয়েছে। বিজিবির কঠোর অবস্থানের মুখে রাতের আধারে ৩ শতাধিক মানুষকে সরিয়ে নিল বিএসএফ। ভারতকে ডজন খানেক চিঠি দেওয়ার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। মেয়ে টিকা না দেয়া ও শিশু মৃত্যুর দায়ে ডক্টর ইউনুস সহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ। ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানের পদ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ৪ পুলিশ সহ আহত দুপক্ষের অর্ধশতাধিক। প্রায় হরিজনদের জীবনমান উন্নয়নে নির্মিত হচ্ছে 2টি বহুতল। এক কক্ষের ফ্ল্যাটে অখুশি পরিচ্ছন্নতা কর্মীরা। কি ঘরে যেরকম আগে থাকতাম সেই পরিবেশটা আবার ওই পরিবেশেই চলে আসলো। বিল্ডিং করে দিলে আমাদের কোনো সুবিধা পেলাম না। তুই ছেলে মেয়ে বেটার বউ নিয়ে থাকতে পারবো একটা ঘরে। দখল ড্রেনের জমি উদ্ধারের পর মার্কেট নির্মাণ করতে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন। জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি চান স্থানীয়রা। করার জন্য সিটি কর্পোরেশন একটা টেন্ডার ডাকছে, কিন্তু ড্রেনের জায়গাতে আসলে ড্রেন হবে। এখানে ভোগান্তি পারবে, কারণ এখানে একটা সরকারি স্কুল আছে এবং বিভিন্ন কোচিং সেন্টার। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। বিজিবির কঠোর অবস্থানের মুখে দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা ও ঝাউবাড়ির সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তার নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না, এমন তৎপরতা বন্ধে ভারতকে 10 থেকে 12 বার চিঠি দেওয়া হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে 2টি ট্রাকে করে প্রায় 300 মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় 300 লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় 10 জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2:30 মিনিট হবে। এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে 2 দিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি ও মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল, আর থাকার পরে আমরা তো রাতে ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে 10-12টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি।
হামু উপসর্গে থামছে না মৃত্যু। 24 ঘন্টায় হামু উপসর্গে প্রাণ গেছে আরও 8 জনের। নতুন রোগী শনাক্ত হচ্ছে 1185 জন। হাবের প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে মোট প্রাণ গেছে 628 জনের। এর মধ্যে সিলেটে মৃত্যু হয়েছে 66 জনের। জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 55 জন। মোট চিকিৎসাধীন 270 জন। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 17 জন। মোট চিকিৎসাধীন 112 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসক। জ্বর আছিল, জ্বর 2 দিন বাইয়া যে হাম বাড়াইছি, হাম বাড়াইও কালকে ভর্তি হয়েছে। প্রথমে হয়েছে কাশ, সর্দি। হবিগঞ্জের বানিয়াচংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েক গ্রামের বাসিন্দাদের 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রের রূপ নেয় গোটা ইউনিয়ন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। সংঘাতে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হয়েছে। দিনের শুরুতেই রণক্ষেত্রে পরিণত হয় হবিগঞ্জের বানিয়াচং ইউনিয়ন। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের এই সংঘাত চলে 2 ঘণ্টাব্যাপী। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্ট চলাকালে বড় ইউপি চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগ চেয়ারম্যান যুবদল নেতা কফিল উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর জামিনে মুক্তি পান ফরিদ। এরপর আবারও চেয়ারম্যানের দায়িত্ব নিতে গেলে তাতে বাধা দেন কফিল। এ নিয়েই 2 পক্ষের মধ্যে শুরু হয় বিরোধ। জুড়ে দখল করতেছে বেটায় চেয়ারম্যানের পদ আবার ফাইতো বেটায়, ওই কারণে মনে করো আজকে মারামারি হয়েছে। আওয়ামী লীগের সকল নেতা কল দেখলা আর বিএনপি নেতা কল দেখলা এরা জানা লাগছে। সকালে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে মুখোমুখি হন ফরিদ আহমেদ ও কফিল উদ্দিন। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ড হয়। এক পর্যায়ে ফরিদ আহমেদের সমর্থক নোয়াগাঁও কদুপুর গ্রামের বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়ায় কফিল উদ্দিনের সমর্থক হলদারপুর গ্রামের বাসিন্দারা। এই ঘটনায় এক পক্ষ আরেক পক্ষকে প্রথমে হামলার জন্য দায়ী করছে। মোহাম্মদ কফিল উদ্দিন সে তার সন্ত্রাস বাহিনী লইয়া আইয়া ওই আক্রমণ হইয়া লাইছে। আল্লাহ যে বাঁচাইছেন আমার মানুষ, জনগণ খবর ভাইয়া আইয়া আমারে বাঁচাইছে, নাইলে আমি আজকে বাঁচতে পারলাম না। নৌকার চেয়ারম্যান এবং সাবেক আওয়ামী লীগের সভাপতি উনি মনে করেন ফরিদ মিয়া জেলে যাওয়ার পরে আমার ইউনিয়ন পরিষদে মিলে মনে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানাইছিল। তা আমরা কথা হইলে উনি যদি কেন দায়িত্ব গ্রহণ করতেন তাহলে 12 জন মেম্বারের সদস্য মত হইয়া বইতা, কিন্তু তাই জুড়ে আওয়ামী লীগ সংগঠিত হইয়া তাই কোন এলাকার ভিতরে প্রত্যেক দিনে মিটিং কইরা আমরা মেম্বার হয়েছে যে ইউনিয়ন পরিষদের আমার মেম্বার গীতা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। রক্তক্ষয়ী সংঘর্ষে 4 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের অর্ধশতাধিক আহত হন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা যেটা নেওয়া দরকার সেটা নিব। আসামি ধরার জন্য যা করার দরকার আমরা তাই করব। আমি আশা করব ভবিষ্যতে এটা নিয়ে যেন আর কোনো মারামারি এবং বিভেদ সৃষ্টি না হয়। এবার আইনের কাজ আইন করবে। পরিচ্ছন্নতা কর্মীদের জীবনমান উন্নয়নে 2023-24 অর্থ বছরে বগুড়ার 2টি হরিজন পল্লীতে হরিজন পরিবারগুলোর জন্য 2টি বহুতল ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। কাজ শুরু হলেও হরিজনরা বলছেন, এসব ভবনে তাদের যে ফ্ল্যাট দেওয়ার কথা সেখানে থাকার জন্য একটি ঘরই পাচ্ছেন তারা। টিনশেড ঘর থেকে হয়তো পাকা দালান পাবেন, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে আগের মতো সেই একটি ঘরে গাদাগাদি করে থাকতে হবে। ফ্ল্যাটগুলোতে তাই কমপক্ষে 2টি করে কক্ষ রাখার দাবি